সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী 2.1 সেট, সেখান থেকে আমি 7 নম্বরের যে ক, খ, গ তিনটি সমস্যা আছে, এই তিনটি সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বলি আমাদের মূল পর্বে ফিরে যাই। তো 7 নম্বর সমস্যাটি হচ্ছে 7 ক, x-1 y plus 2 equal to y minus 2, 2x plus 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। তো এখানে আমাদের মূলত এখানে এগুলোকে বলা হয় ক্রমজোড়। তো এখানে ক্রমজোড়ের শর্ত আছে। তো ক্রমজোড়ের শর্ত হচ্ছে প্রথমে দেয়া আছে, লিখবো যে x minus 1 y plus 2, তারপরে y minus 2, 2x plus 1। তো ক্রমজোড়ের শর্ত হচ্ছে কি, যে আমরা এখানে এই যে ক্রমজোড়টা আছে, তো এখান থেকে আমরা কি করব, x minus 1 equal to y minus 2 লিখবো, অর্থাৎ প্রথমটা সমান প্রথমটা লিখবো এবং দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা লিখবো। তো ক্রমজোড়ের শর্ত মতে আমরা লিখতে পারি তাহলে x minus 1 equal to y minus 2, অর্থাৎ এটার প্রথমটা সমান এটার প্রথমটা, তার মানে x minus 1 equal to y minus 2। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো এবং লিখতে পারি এই যে y plus 2 equal to 2x plus 1। তো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো প্রথমেই আমরা 1 নং সমীকরণ থেকে পাই, এখান থেকে আমরা x অথবা y এর মান বের করতে পারি, যে কোনো একটার মান আমরা বের করব। তো আমরা এখান থেকে আমরা x এর মান নির্ণয় করে নিই। তাহলে x minus 1 equal to y minus 2। তা এখন আমরা x এর মান নির্ণয় করতে হলে আমরা এই মাইনাস 1টাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো ডান পাশে গেলে এটা প্লাস 1 হবে, বা x equal to তাহলে হচ্ছে y minus 2 plus 1, অর্থাৎ minus 2 থেকে 1 যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে minus 1। এটা হচ্ছে 3 নং সমীকরণ, এখানে আমরা x এর মান পেলাম। এরপরে আমরা এই x এর মানটা আমরা 1 নং অথবা 2 নং যে কোনো সমীকরণে বসাইলে হবে। তো আমরা 2 নং সমীকরণে x এর মান বসাই। তো যেহেতু 2 নং সমীকরণে x এর মান বসাবো, সেক্ষেত্রে আমরা এখানে 2 নং সমীকরণটি লিখবো। তো y plus 2 equal to 2x plus 1, তারপরে বা y plus 2 equal to এখানে 2 লিখবো, x এর জায়গায় আমরা এই যে y minus 1 বসাবো, y minus 1, 2 into y minus 1, তারপর হচ্ছে plus 1, বা এখানে y plus 2 equal to এখানে আমরা 2 দিয়ে গুণ করে নেব। তো 2 দিয়ে এটাকে গুণ করলে 2y হয়, মাইনাস 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হয়, তারপর হচ্ছে এখানে প্লাস 1 আছে, এটা লিখতে হবে। এরপরে আমরা লিখবো y plus 2 equal to 2y, এখানে minus 2 plus 1 অর্থাৎ হচ্ছে minus 1। এরপরে আমরা এখান থেকে এই 2y minus 1 equal to y plus 2, অর্থাৎ এখানে আমরা সাইড চেঞ্জ করেছি, ডান পাশের যে রাশিটা আছে সেটাকে বাম পাশে নিয়ে এসেছি এবং বাম পাশের রাশিটাকে আমরা ডান পাশে নিয়েছি। এরপরে আমরা কি লিখবো, 2y, এখানে এই যেগুলো y সেগুলো আমরা কি করব, বাম পাশে নিয়ে আসবো, কারণ y এর মান এখানে বের করতে হবে। তার 2y, এই y যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাস ছিল মাইনাস হবে। ইকুয়াল টু y নিয়ে আসার কারণে থাকলো এখানে 2 লিখেছি, তারপরে এই মাইনাস 1টা ডান পাশে গিয়ে প্লাস 1 হয়েছে। অতএব এখানে কত হচ্ছে, তাহলে 2y থেকে y বিয়োগ করলে y ইকুয়াল টু 2 প্লাস 1 হচ্ছে 3। তাহলে y এর মান পেলাম। এই মানটি আমরা এই 3 নং সমীকরণে বসাবো। তাহলে লিখবো y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তো 3 নং সমীকরণটি এখন আমরা লিখবো, এই যে 3 নং সমীকরণ, x ইকুয়াল টু y minus 1। লেখার পর এখন আমরা এখানে y এর মান বসাবো। তো বা x ইকুয়াল টু y এর মান হচ্ছে যে 3 এখানে বসিয়েছি। অতএব x ইকুয়াল টু হচ্ছে 3 minus 1 হচ্ছে 2। অতএব নির্ণয় মান হচ্ছে x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 3। এরপরে আমরা খ নম্বর যে সমস্যাটি আছে সেটি সমাধান করব। তো আসলে ক এবং খ, এখানে ক, খ, গ তিনটি সমস্যা কিন্তু আসলে একই নিয়মে করতে হবে। তো এখানে আমরা দেওয়া আছে লিখবো, দেওয়া আছে লেখার পরে আমরা এখানে এই যেটা লিখবো, x minus cy, x minus c square equal to 0, ay minus cx। এখন আমরা ক্রমজোড়ের শর্ত এখানে শর্ত মতে লিখবো, লেখার পরে আমরা ক্রমজোড়ের যে শর্ত সেটা এখানে আমরা প্রয়োগ করব। তো এখানে
ক্রমজোড়ের শর্ত মতে হচ্ছে প্রথমটা সমান এটার প্রথমটা, এই ক্রম জোড়ের প্রথমটা সমান এই ক্রম জোড়ের প্রথমটা, তাহলে x - c = হচ্ছে 0। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এরপরে হচ্ছে এই যে এটার দ্বিতীয়টা সমান এটার দ্বিতীয়টা, তাহলে a² - c² = হচ্ছে ay - cx। তো বা এটাকে ঘুরিয়ে লিখি আমরা, ay - cx = a² - c², তার ডান পাশের 80টাকে বাম পাশে লিখেছি এবং বাম পাশের 80টাকে ডান পাশে লিখেছি। এরপরে এটাকে আমরা এই যে যেটা এখানে যে পদটিতে x আছে সেই পদটি আমরা সামনে লিখব, তাহলে -cx + ay = a² - c²। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো এখন আমরা যেহেতু আমরা এগুলো হচ্ছে কি 1 নং এবং 2 নং সমীকরণ এখানে আমরা দেখতেছি, তো এই দুইটা সমীকরণের মধ্যে আমরা x এর মান এবং y এর মান নির্ণয় করব। তো এখানে আমরা জানি এই সমীকরণ থেকে x এর মান এবং y এর মান নির্ণয় করতে গেলে আমাদের 3 ধরনের পদ্ধতি এখানে আমাদের বইয়ে আছে, যেমন প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, তো তারপর হচ্ছে আরগুণ পদ্ধতি, এরকম 3টা পদ্ধতি কিন্তু তোমাদের বইয়ে আছে। তো আমরা মূলত এখানে যে পদ্ধতিতে করলে আমরা সহজেই x এর মান এবং y এর মান নির্ণয় করতে পারবো সেই পদ্ধতির সাহায্যে আমরা এটা করব। তো এখানে আমার মনে হয় যে এখানে যার যে পদ্ধতিতে করতে চায় সেই পদ্ধতিতেই করা শ্রেয় বা ভালো। তো এখানে আমি আজকে তোমাদের অপনয়ন পদ্ধতিতে করে দেব। তো অপনয়ন পদ্ধতিটা হচ্ছে যে আমরা এখানে x - cy = 0 এবং এখানে আছে -cx + ay = a² - c²। অর্থাৎ এখানে আমরা কি করব, এখানকার যে কোনো, অর্থাৎ এখানে x এর সহগ হচ্ছে a এবং এখানে x এর সহগ হচ্ছে -c। তো আমরা যদি প্রথমে x সংবলিত যে পদটি আছে, অর্থাৎ এটা যদি আমরা ক্যান্সেল করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, যে এখানে x এর সহগ যেটা আছে, যে x এর সহগ হচ্ছে a, এই x এর সহগ a দিয়ে আমরা 2 নং সমীকরণকে গুণ করব এবং এখানে x এর সহগ হচ্ছে c, এই c দিয়ে আমরা 1 নং সমীকরণকে গুণ করব। এটি মূলত হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো আমরা এখন কি করব, যে 1 নং সমীকরণকে আমরা c দ্বারা গুণ করব এবং 2 নং সমীকরণকে আমরা a দ্বারা গুণ করব। আমি আবারও বলছি, যে আমরা যদি এই x মিল করতে চাই, এখানে ax আছে, এখানে -cx আছে, তাহলে আমরা যদি এটা মিল করতে চাই তাহলে কি করব, এখানে x এর সহগ a দিয়ে আমরা 2 নং সমীকরণকে গুণ করব এবং এখানে x এর সহগ c দিয়ে আমরা 1 নং সমীকরণকে গুণ করব। গুণ করার পরে আমরা কি করব, যোগ করব, যেহেতু এখানে এটা মাইনাস আছে, এটা আছে প্লাস। আবার ইচ্ছে করলে আমরা কিন্তু যদি এটা মিল করি, অর্থাৎ আমরা যদি y-টা ক্যান্সেল করতে চাই, মানে cy + ay, সেক্ষেত্রে আমরা কি করব, এই c দিয়ে আমরা 2 নংকে গুণ করব এবং এটার সহগ a দ্বারা আমরা 1 নং সমীকরণকে গুণ করব। তো আমরা প্রথমে আমরা এই কাজটাই করব, যে এখানে আমরা লিখব যে 1 নং সমীকরণকে আমরা এই c দ্বারা গুণ করব। এই যে এখানে 1 নং সমীকরণকে c দ্বারা গুণ করব, এই যে যেহেতু আমরা এই যে এটা মিল করব, সেক্ষেত্রে x এর সহগ হচ্ছে c, এখানে এই c দ্বারাটাকে গুণ করব এবং 2 নং সমীকরণকে আমরা এখানে x এর সহগে এই যে a দ্বারা গুণ করার পরে আমরা কি করব, যোগ করব। তাহলে এখন আমরা গুণ করি, তো এখানে যদি আমরা 1 নং সমীকরণকে c দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে, এখানে এটাকে আমরা c দ্বারা গুণ করব, তাহলে acx, এখানে acx, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে এটাকে আমরা যদি a দ্বারা গুণ করি তাহলে acy, তাহলে c দিয়ে গুণ করতে হবে, c² হবে, যেহেতু আমরা c দ্বারা গুণ করতেছি। তাহলে এখানে আমরা acx - c² = কি হবে, আমরা 0টাকে যদি আমরা c দ্বারা গুণ করি তাহলে কিন্তু 0ই হয়। এরপরে এটাকে আমরা এই 2 নং সমীকরণকে আমরা a দ্বারা গুণ করব, তাহলে a দ্বারা গুণ করলে এখানে হচ্ছে কত হচ্ছে, এখানে মাইনাস তো আছেই, acx প্লাস এটাকে a দ্বারা গুণ করলে হচ্ছে a² = এটাকে আমরা কিন্তু a দ্বারা গুণ করব, তাহলে a দ্বারা গুণ করলে হচ্ছে a³ - ac²। তো এখন আমরা এটা যোগ করে নেব। তো যোগ করলে আমরা কি করব, এখানে আমরা একই ধরনের বা একই জাতীয় যে পদ আছে সেগুলো আমরা কেটে দেব। তাহলে এখানে দেখতেছি আমরা +acx এবং -acx, এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর থাকতেছে a² - c² পাশে, তাহলে a² - c² হচ্ছে এটা থাকবে a³ - ac², যেহেতু 0 এর কোনো মূল্য নাই, থাকবে এটা।
এরপর এখান থেকে আমরা y কমন নেব, এখান থেকে y কমন নিলে এখানে স্কয়ার থাকবে, স্কয়ার লিখেছি, এখানে মাইনাস, এখানে c স্কয়ার থাকবে, c স্কয়ার লিখেছি, ইকুয়াল টু এখান থেকে কিন্তু আমরা a কমন নিতে পারি, a কমন নিলে এখানে a কিউব ছিল সেক্ষেত্রে এখানে a স্কয়ার থাকবে, মাইনাস এখানে a কমন নেওয়ার কারণে এখানে c স্কয়ার থাকবে। এরপরে আমরা তাহলে উভয় পক্ষ থেকে আমরা a স্কয়ার মানে c স্কয়ার বাদ দিতে পারি, তার মানে y ইকুয়াল টু a হবে। তো এখন আমরা এই y এর মান একটা পেয়েছি, এই মানটা আমরা কি করব, এখানে 1 নং অথবা 2 নং যে কোনো সমীকরণে বসাবো। তো y এর মানটা আমরা 1 নং বসিয়ে পাই, 1 নং সমীকরণটি তাহলে আমরা লিখব, 1 নং সমীকরণটা হচ্ছে ax - cy = 0। তাহলে এখানে আমরা ax - c লেখার পরে y এর মান এখানে এই যে a, এখানে আমরা a বসিয়েছি। এখন আমরা x = c লিখব, অর্থাৎ -c এটাকে ডান পাশে নিয়ে গেলে +c হবে। তারপর হচ্ছে উভয় পক্ষ থেকে আমরা a বাদ দিব, তাহলে x = c। অতএব আমরা লিখব যে নির্ণয় মান x, y = c, a। আমাদের মানটা কিন্তু এভাবে ক্রমজোড়ের আকারে নির্ণয় করতে হবে। তো এখানে যেহেতু ক্রমজোড় হিসেবে লিখব সেক্ষেত্রে x, y x এর মান প্রথমে লিখতে হবে c, এই যে x এর মান হচ্ছে c এবং y পরে লিখেছি, আমরা y এর মানটা পরে লিখব, তার মানে y এর মান হচ্ছে a, c a। এরপরে আমরা গ নম্বর যে সমস্যাটা আছে সেটি করব। তো আসলে মূলত ক, খ, গ একই নিয়মে, যেহেতু আমি ক, খ করে দিলাম, তো আমি গ নম্বরটাও ঠিক একই নিয়মে করে দেব। তো দেওয়া আছে লেখার পরে আমরা লিখব, লেখার পরে ক্রমজোড়ের শর্ত মতে পাচ্ছি আমরা এই যে 6x - y = 1 এবং এটা 1 নং সমীকরণ, এবং আরেকটা পাচ্ছি 13 = 3x + 2y। তো এটাকে আমরা ঘুরিয়ে লিখব, 3x + 2y = 13, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে একইভাবে আমরা এখানে আমরা অপনয়ন পদ্ধতিতে আমরা এই সমাধানটা করব। তো অপনয়ন পদ্ধতিতে করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমরা যে কোনো একটা যদি মিল করি, তো আমরা যদি এই যে ওয়াইটা মিল করি তাহলে সহজেই কিন্তু আমরা করতে পারি অঙ্কটা। তো ওয়াইটা মিল করতে গেলে আমাদের কি করতে, শুধুমাত্র যদি আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এখানে -2y আসতেছে, তাহলে এখানে -2y + 2y কাটা যাবে, সেক্ষেত্রে আমরা x এর মান সহজেই বের করতে পারবো। তাহলে আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব আগে। তো 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে এখানে 6 দুগুণে 12, 12x মাইনাস 2 দিয়ে y কি গুণ করলে 2y হয়, ইকুয়াল টু 2 দিয়ে 1 কি গুণ করলে 2 হয়। এরপরে আমরা নিচে 2 নং সমীকরণটি লিখব। 2 নং সমীকরণটি হচ্ছে 3x + 2y = 13, এই যেটা। এরপরে আমরা কি করব, এটা যোগ করব। তো এখানে -2y + 2y কেটে দিব। তারপর এখানে থাকতেছে 12x + 3x হচ্ছে কত, 15x = এখানে 2 এবং 13 হচ্ছে 15। অতএব x = 1, উভয় পাশে আমরা 15 বাদ দিব। তো আমরা x এর মান পেলাম। এখন x এর মানটা আমরা 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাবো। তো প্রথমে আমরা x এর মানটা 1 নং এ বসাই। তো x এর মানটা 1 নং এ বসালে আমাদের অবশ্যই 1 নং সমীকরণটি এখানে লিখতে হবে। লিখবো আমরা 6x - y = 1, এই যে 1 নং সমীকরণ। লেখার পর এখানে আমরা x এর মান বসিয়েছি, 6 * x এর মান হচ্ছে 1, এই যে 1 বসিয়েছি, -y = 1। তারপর হচ্ছে 6 দিয়ে 1 কি গুণ করলে 6 হয়। তারপর হচ্ছে এই +1টা কিন্তু আমরা ডান পাশে ছিল, এখানে বাম পাশে নিয়ে এসেছি, মাইনাস হয়েছে, এবং বাম পাশের -yটা ডান পাশে গিয়ে +y হয়েছে। এখন আমরা লিখতে পারি y = 5, অর্থাৎ y = কত হচ্ছে, 6 - 1 হচ্ছে 5। তো একবারে আমরা ঘুরে লিখেছি। তো আমরা x এর মানও পেলাম এবং y এর মানও পেলাম, অতএব নির্ণয় মান হচ্ছে x, y = 1, 5। যেহেতু এখানে ক্রমজোড় হিসেবে নির্ণয় করতে বলেছে x এবং y এর মান, সেক্ষেত্রে আমরা x, y ক্রমজোড়ের মান হচ্ছে, প্রথমে যেহেতু x আছে x এর মান প্রথমে লিখব এবং পরে আছে y, আমরা পরে কিন্তু আমরা y এর মান 5 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই 7 নম্বরের ক, খ এবং গ এই 3টি সমস্যার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।